তোমার কি কখনো এরকম হয়েছে ভোর 4টের সময় বা মাঝরাত্রে 2টোর সময় ঘুমটা ভেঙে গেল, তুমি বুঝতেই পারছো না বিনা কারণে কেন তোমার ঘুমটা ভেঙে গেল? আসলে এই সময়টা তোমার শরীর তোমাকে বলছে এটা তোমার বেস্ট ফ্যাট বার্নিং টাইম। শুনে খুব অবাক হলে? আসলে মাঝরাত্রে রাত্রি 2টোর সময় তোমার ফ্যাট বার্নিং এর সবচেয়ে সেরা সময়, আর ভোর 4টের সময় তোমার মেটাবলিজম উইন্ডোটা রিসেট হওয়ার সময়। তুমি এই তথ্য দুটো জেনে ভীষণ অবাক হলে। আসলে বিজ্ঞান রোজ রিসার্চ করছে এবং নতুন রিসার্চে এটা দেখা গেছে এই টাইমগুলোতে শরীর নিজেকে রিসেট করে, ফ্যাট বার্ন করে, মেটাবলিজমটা ঠিক করে, হরমোনগুলোকেও ঠিকঠাক করে। বিশেষ করে তোমার যখন বয়স বাড়তে থাকছে, 30 বছর বা 40 বছরের দিকে তোমার বয়সটা এগোতে থাকছে। এর সম্বন্ধে আরো বেশি কিছু বলার আগে মায়ার ঘটনাটা তোমাদের জানিয়ে রাখি। মায়া একজন 39 বছরের মহিলা, ওয়ার্ক ফ্রম হোম করে, তাই ফ্যামিলি, বাচ্চা, নিজের কাজ, জুম মিটিং, অনেক রাত্রিবেলা খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে আরো বেশি রাত হয়ে যায়। কিছুতেই সবকিছু টাইমে শেষ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট কিছুদিন ধরেই লক্ষ্য করছে অ্যারাউন্ড 2:15 সময় ঘুম ভেঙে যাচ্ছে, বা অনেক দিন ভোরবেলা 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, অথচ তখন তার ঘুম ভাঙার কোনো প্রয়োজন নেই। তখন মায়া একটুখানি মোবাইল স্ক্রোল করছে, ওয়াশরুমে যাচ্ছে, একটুখানি জল খাচ্ছে, আবার এসে ঘুমিয়ে পড়ছে। তোমারও কি রাত্রিবেলা অনেকদিন একই ঘটনা ঘটতে থাকে? তাহলে আজকের ভিডিওটা ভীষণ জরুরি, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করতে চাও, একটা নতুন জীবন ফিরে পেতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন জুমে ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই মাঝরাত্রের যে ঘটনাগুলো তোমার শরীরে ঘটতে থাকে, এগুলোর কারণ রিসার্চে কি বেরিয়েছে সেটাই প্রথম বুঝে নাও। লিভার ডিটক্স কোনো রকম জল খেয়ে না, লিভার নিজেই নিজের ডিটক্স করে, আর সেই ডিটক্সটা শুরু হয় রাত্রি 2টোর থেকে 4টের মধ্যে। ক্রোনোলজি ইন্টারন্যাশনাল জার্নালে একটা লিভারের উপর রিসার্চ বেরিয়েছিল, যেটা বলেছে এই 2টোর থেকে 4টের মধ্যেই লিভারের ডিটক্স অ্যাক্টিভিটিটা সবচেয়ে পিকে থাকে। আর এই লিভার ডিটক্সটা ঠিকঠাক করে হওয়া ভীষণ প্রয়োজন, কারণ এখানেই তোমার ফ্যাট মেটাবলিজমটা হয়। আর এই সময়তে যদি তোমার শরীর টক্সিনটাকে ব্রেকডাউন করার কাজ করতে থাকে, তাহলে মেটাবলিজমটা রিসেট হবে না। কোনো খাওয়ার না, কোনো মোবাইল দেখা না, ঘুমটা আর জলটার দরকার হয় শরীরের। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ভোর 4টের সময় তোমার কর্টিসল হরমোন আর বেলি ফ্যাটের সম্পর্কটা শুরু হয়। ন্যাচারালি এই 4টের সময় থেকে কর্টিসলটা বাড়তে শুরু করে। বেশিরভাগ মানুষই মনে করে কর্টিসলটা খুব খারাপ জিনিস, কিন্তু এই ভোর 4টের সময় কর্টিসল হরমোনটা যখন বাড়ে, তখনই তোমার ফ্যাট মেটাবলিজমটা রিসেট হয়। এটা ভোরবেলার কাজ। আর সেই জায়গায় রাত্রিবেলা ঘুমাবার সময় তোমার যদি কর্টিসল হরমোনটা খুব বেশি থাকে, সেটা স্ট্রেসের জন্য হতে পারে, অনেক রাত করে খাওয়ার জন্য হতে পারে, কিংবা মোবাইল সার্ফ করার জন্যও হতে পারে। এই রাত্রে স্ট্রেস হরমোনটা বেড়ে যাওয়ার জন্য তোমার ফ্যাটটা ঠিক করে মেটাবলাইজ হয় না, আর 2টোর সময় তোমার ঘুম ভেঙে যায়। হার্ভার্ড হেলথ অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে একটা রিসার্চ বেরিয়েছিল, যেখানে কনফার্ম করেছে নাইট টাইম কর্টিসল ব্লকেজ লিপোলাইসিস ইওর বডিজ ফ্যাট বার্নিং প্রসেস। তাহলে এই দুটো রিসার্চ থেকে বুঝতে পারছো তোমার লাইফস্টাইল গন্ডগোলের জন্য রাত্রিবেলা শরীরের যে কাজটা, তোমার হরমোনকে রিসেট করা, মেটাবলাইজ করা, ফ্যাটটাকে বার্ন করা, লিভারের ঠিকঠাক কাজ করা, সেটা করতে পারে না। আর তার সিগনালেই ভোরবেলা বা মাঝরাত্রে তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে। এবারে আসি 3 নম্বর হরমোনটা, যেটাকে গ্রোথ হরমোন বলা হয়, যেটা ফ্যাট বার্নিং এর হিরো। এই হরমোনটা সবচেয়ে ভালো কাজ করে রাত্রি 10টা থেকে 2টোর মধ্যে, এবং তুমি যদি ডিপ স্লিপে থাকো তাহলে এই হরমোনটা ঠিক করে কাজ করতে পারে। অথচ তুমি খেয়াল করে দেখো, রাত্রি 10টা থেকে 2টো অবধি বেশিরভাগ দিনই তুমি জেগে থাকো, আর এই কারণে তোমার ফ্যাট বার্নিং হরমোনটা তার পিকে পারফরমেন্সটা করতে পারে না। 2020-তে একটা স্টাডি হয়েছিল স্লিপ রিসার্চ সোসাইটিতে। সেখানে বলেছে তোমার ডিপ স্লিপটা যদি ঠিক করে না হয়, তাহলে এই গ্রোথ হরমোনটা 30 থেকে 40% অবধি কমে যায়, যেটা ডাইরেক্টলি তোমার পেটের চর্বির সাথে রিলেটেড। তাই তোমার 2টোর সময় ঘুম ভেঙে যাচ্ছে মানে এই গ্রোথ হরমোনটা ঠিক করে কাজ করতে পারছে না, আর তোমার মেটাবলিজমটা পুরোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সায়েন্সটা বুঝে গেলে এবারে প্র্যাকটিক্যালি ওটাকে ঠিক করতে হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমার ঘুমের সাথে কেন তোমার ওজন কমা আর ভুঁড়ি কমাটা এত জরুরি। তুমি হয়তো ভাবছো কম খাচ্ছ, জিমে যাচ্ছ, এক্সারসাইজ করছো, তাও কিছুই হচ্ছে না, কিংবা একটা জায়গায় ওজনটা দাঁড়িয়ে গেছে। সবকটারই প্রবলেম হচ্ছে
তোমার লাইফস্টাইল, তোমার ঘুমের রুটিনটাতে। এবারে আসি সেই ঘুমের রুটিনটা তুমি কি করে সেট করবে। ঘুমানোর চেষ্টা করো 10টা 15-র মধ্যে, কারণ তোমার গ্রোথ হরমোনটা যেটা ফ্যাট বার্নিং এ ভীষণ সাহায্য করে, সেটা সবচেয়ে ভালো কাজ করে রাত্রি 10টা থেকে 2টোর মধ্যে। তুমি যদি কোনো ডায়েট না করো, কোনো এক্সারসাইজ না করো, তাও শুধু ঠিকঠাক ঘুমানোর জন্যে তোমার 1 ঘন্টার এক্সারসাইজের সমান ফ্যাট বার্নিং হবে, এই গ্রোথ হরমোনটা যখন ঠিক করে কাজ করবে। এবারে 2 নম্বর অভ্যেস যেটা করবে সেটা হচ্ছে রাত্রি 7:30টার পরে আর কিচ্ছু খাবে না, কারণ এর পরে যদি তুমি খাও তাহলে তোমার পুরো এনার্জিটা খাওয়ার হজম করতে চলে যাবে, ফ্যাট বার্নিং এ আর কাজ করতে পারবে না। তোমার পেটটা যদি খালি থাকে গাটের, তখন শুধুমাত্র কাজ হবে তোমার লিভারটায় ফোকাস করা এবং মেটাবলিজমটা ঠিক করা, যেটা টাইম হচ্ছে রাত্রি 2টো। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে ঘুমাবার আগে জল। ঘুমাবার 30 মিনিট আগে 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চিমটে সন্দক লবণ দিয়ে খাবে। এটা তোমার রাত্রিবেলা ব্লাড সুগারটাকে স্পাইক করবে না, আর কর্টিসল লেভেলটাকেও নর্মালে রাখবে। এটাই তোমার 2টোর সময় ঘুম থেকে যাতে না ওঠো তার রেমেডি। এবারে আসি 4 নম্বর কাজটা, ম্যাগনেসিয়াম। খাবারের সাথে ম্যাগনেসিয়াম বেশি আছে এরকম খাবার খেতে হবে, যেমন পামকিন সিড, ভেজানো অ্যালমন্ড। এতে তোমার ঘুমের আগে নার্ভাস সিস্টেমটা অনেক শান্ত থাকে, এর কারণে ফ্যাট বার্নিংটা অনেক ভালো হতে পারে। জার্নাল অফ ওমেন্স হেলথে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে মহিলারা যারা ম্যাগনেসিয়ামটা একটু বেশি খায় তাদের ঘুমটা অনেক ডিপ হয় আর ভিশারাল ফ্যাটটা অনেক ভালো কমে। নেক্সট 5 নম্বর যেটা হতে পারে তোমার জন্য ভীষণ কঠিন, সেটা হচ্ছে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া। হয়তো তুমি এখন 8টার সময় ঘুম থেকে ওঠো। এই সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার কর্টিসল হরমোনটা ঠিক করে কাজ করতে পারে, যেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ডটার উপরেও ভালো কাজ করে। তোমার যদি থাইরয়েড থাকে অবশ্যই এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবে, আর মেটাবলিজমটাও অনেক বাড়ে। শুধু সকালবেলা 5:30টায় ঘুম থেকে ওঠার দিকে ফোকাস করলেই হবে না, রাত্রি 10টার সময় ঘুমানোটাও লক্ষ্য করতে হবে, না হলে টোটাল ঘুমটা কম হবে, তাতে কোনো উপকার হবে না। আর চেষ্টা করবে সকালবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট একটু হাঁটাচলা করতে। রিসার্চে দেখা গেছে এই 10 মিনিট খালি পেটে হাঁটাতেই তোমার 18% অবধি বেশি ফ্যাট কমেছে মাত্র 8 সপ্তাহে, আর ইনসুলিন রেজিস্ট্যান্সটাও ঠিকঠাক হয়েছে। আরেকটা কারণ আছে তোমার ভোর রাত্রে 4টের সময় বা মাঝরাত্রি 2টোর সময় ঘুম থেকে ওঠার, সেটা হচ্ছে তোমার শরীরে যে ওজনটা আছে এটা শুধুমাত্র চর্বির ওজন না, এটা তোমার ইমোশনাল ব্যাগেজ। লিভার এমন একটা জায়গা যেখানে শুধু ফ্যাট জমে থাকে না, তোমার ইমোশনটাও জমে থাকে। এরকমও হতে পারে এই ভোর রাত্রে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে তোমার ইমোশনটা তোমাকে কষ্ট দিচ্ছে, পুরনো কোনো খারাপ লাগা তোমার ভেতরে জড়ো হয়ে আছে। অনেকের ছোট ছোট ঘটনার পাপবোধও থাকে, আর এই কারণেই বলা হয় ওয়েট লসটা শুধুমাত্র তুমি কি খাচ্ছ, কিরম ভাবে চলাফেরা করছো সেটুকুই না, এটার একটা বড় অংশ হচ্ছে তোমার ইমোশনাল হেলথ। তুমি কি ভাবছো, তোমার মনটা কিরম আছে। তোমার মনটা যদি ভালো না থাকে তাহলে শরীরটা কখনোই ভালো থাকবে না, আর চর্বিটাও কমবে না। এই কারণেই লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে এত ভালো রেজাল্ট হয়, কারণ এখানে তোমার শারীরিক আর মানসিক দুটো দিককেই কি করে ঠিক করবে সেটা শেখানো হয়। তুমি যখনই তোমার জীবনটাকে পানিশমেন্টের জায়গায় ব্লেসিংস ভাববে, তোমার খাবার, তোমার ঘুম, তোমার জীবন, তোমার সম্পর্ক, এই সব জিনিসগুলোর মধ্যে পজিটিভিটি দেবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার শরীরটা ভালো হতে থাকছে, ভুঁড়িটা কমতে থাকছে, আর সমস্ত সমস্যা থেকে তুমি নিজেকে বার করে আনতে পারছো। আমাদের রান্নাঘরেই এমন একটা জিনিস আছে যেটা খুব সহজে তোমার ভুঁড়িটা কমাবে। জানতে চাও কোন জিনিস? সেটা হচ্ছে জিরে। কিন্তু জিরেটা কিভাবে খাবে, কখন খাবে আর কেন খাবে যাতে তোমার বেস্ট ফ্যাট লস হয়, সেটা জানতে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো।